ইরান বলছে তাদের ট্রিগারে আঙুল রাখা আছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন পারস্য উপসাগরে নৌবহর পাঠাচ্ছেন তিনি। তবে কি আবারও যুদ্ধের খেলা শুরু হলো মধ্যপ্রাচ্যে, নাকি মাঝখানে তেহরান আর ওয়াশিংটনে দর কষাকষি চলছে? যুদ্ধের হুঙ্কার আসছে দুই পক্ষ থেকেই। একদিকে ইরানের বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি, ট্রিগারে আঙুল রাখা আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ চীন সাগর থেকে বৃহৎ নৌবহর আব্রাহাম লিঙ্কনকে ইরানের দিকে পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর সাথে আছে বড় এক সেনাদল। কিন্তু এসব শক্ত বার্তার মাঝেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তেহরান এখনও আলোচনায় আগ্রহী। তাহলে প্রশ্ন হলো, এটা কি যুদ্ধের প্রস্তুতি, নাকি চাপ বাড়িয়ে দর কষাকষির কৌশল? কিন্তু কেন আবার ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ছে? এর পেছনে বড় কারণ ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। ডিসেম্বরের শেষ দিক থেকে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে বড় চাপে ফেলে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন দ্রুতই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহী রূপ নেয়। কঠোর দমন অভিযানের মাধ্যমে আন্দোলন আপাতত স্তিমিত হলেও হাজার হাজার মানুষের নিহত হওয়ার অভিযোগ এসেছে। পরিস্থিতির জন্য ইরান সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেই দায়ী করছে। মনে এই প্রশ্ন আসাও স্বাভাবিক, ইরানের বিপ্লবী গার্ড কেন এত কড়া ভাষায় আমেরিকাকে সতর্ক করলো? এই প্রেক্ষাপটেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর কমান্ডার মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুঁশিয়ার করে বলছেন বাহিনী এখনও ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত। তার ভাষায় 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ থেকে শিক্ষা না নিলে প্রতিপক্ষকে আরও বেদনাদায়ক এবং অনুশোচনামূলক পরিণতি ভোগ করতে হবে। ইরানের বক্তব্য স্পষ্ট, দেশের ভেতরের অস্থিরতা কাজে লাগিয়ে বাইরের শক্তি যদি চাপ বাড়ায় তার জবাব দিতেও তারা প্রস্তুত। তাহলে যুক্তরাষ্ট্র কেন নৌবহর এবং সেনাদল পাঠানোর কথা বলছে? দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে দেশে ফেরার পথে ট্রাম্প জানান ইরানের দিকে একটি বড় নৌবহর এবং বড় সৈন্যদল এগোচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন এটি সরাসরি হামলার ঘোষণা নয়, বরং নিবিড় নজরদারির অংশ। ট্রাম্পের ভাষায়, আমি চাই না যুদ্ধ হোক, কিন্তু আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। এই শক্ত অবস্থানের মধ্যেও কি আলোচনার সুযোগ আছে? আশ্চর্যজনকভাবে উত্তরটি হ্যাঁ। ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তেহরান এখনও আলোচনায় বসতে আগ্রহী। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সামরিক বিকল্প খোলা না রাখলেও হোয়াইট হাউস এখনও কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করেনি। এমনকি ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের চাপেই ইরান কয়েকশো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড বাতিল করেছে, যাকে তিনি ভালো ইঙ্গিত হিসেবে দেখছেন। শেষ পর্যন্ত যুদ্ধ নাকি দর কষাকষি? বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি এক ধরনের চিকেন গেম। ইরান শক্ত অবস্থান দেখিয়ে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়, আর যুক্তরাষ্ট্র সামরিক চাপ বাড়িয়ে আলোচনায় সুবিধাজনক অবস্থান তৈরি করতে চাইছে। আপাতত তাৎক্ষণিক যুদ্ধের আশঙ্কা কিছুটা কমলেও ভুল হিসাব বা হঠাৎ কোনো উস্কানি পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধুমাত্র তেহরান আর ওয়াশিংটনের বিষয় নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই বড় এক উদ্বেগ।